Oh wow, amazing. He's too good, yeah? হায় কি সেক্সি ঢিঞ্চা ছেলে এটা। ওকে দেখে না ইচ্ছে করে। কি ইচ্ছে করে তোর? যে দূর পাহাড়ে একটা ঘর হোক। হায় দূর পাহাড়ে একটা ঘর, তারপর ঠান্ডা ঠান্ডা শীতের মৌসুম, টিপ 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 একটা বৃষ্টি হোক। হায় বর্ষা, ঠান্ডা, তারপর আর আর এই সময় এই টল ডার্ক আর হ্যান্ডসাম চলে আসে। আর ও এসে তোকে আলিঙ্গন করে। পাগল, তোর লজ্জা করে না? ও তোর ফ্রেন্ডের হবু হাজবেন্ড। এই অঞ্জলি, ওর কোনো ছোট বড় ভাই জেরক্স আনম্যারিড হলে আমার সাথে চক্কর চালিয়ে দে না। সরি, ব্যাড লাক। এই কোম্পানির খালি একটাই প্রোডাক্ট আছে, আর সেটা আমার জন্য। ঠিক আছে, আমরা এটা ভেবেই মন ভুলিয়ে নেব যে আমরা তার শালি। আফটার অল শালিদেরও তো অধিকার থাকেই। আহা, একবার ট্রাই করে তো দেখ। তোদের সব মেরে মেরে এমন অবস্থা করব না, তখন মনে পড়বে আমার নাম অঞ্জলি। এই অঞ্জলি, তুই তো একদম সেন্টি হয়ে গেছিস। আমরা তো শুধু মজা করছিলাম। এমনিতে জিনিসটা তো দারুণ ভালো। অ্যাকচুয়ালি অঞ্জলি ওর সাথে ফার্স্ট সাইড লাভ হয়ে গেছে। ফার্স্ট সাইট লাভ না, ফার্স্ট ফটো সাইট লাভ বলো। আরে এই বেড়াল, চল এদিকে। আরে তুমি মদ? হ্যাঁ? পুরো ফুলটুসির মতো দেখাচ্ছে। চলো চলো, আমার পা দেবো এক্ষুনি। আরে তুমি কি জানো, আজকে আমি বেড়াল মারতে চাই। এসব কি পড়ে রেখেছো? যাও না, যাও গিয়ে রং চঙে কিছু পরে এসো এক্ষুনি। তুমি তুমি বেড়াল মারবে? তুমি? কেন মারবো না? আমি অনেক ট্রেনিং নিয়ে রেখেছি এর। যাও এক্ষুনি যাও। আচ্ছা, এক্ষুনি আসছি। একদম আমাদের মতো। আসতো আমি, আসতো আমি, আসতো আমি, আসতো আমি, আসতো আমি, আসতো আমি, আসতো আমি। খেলা জমে যাবে। এই শুনছো? ওঠো না, বেড়ালকে মারবে না। আরে শোনো, ওঠো, বেড়ালকে মারো না। আর ঘুমোতে দাও। মারো না বেড়াল। আরে যা ভাই, ও তোকে যেতে বললো আর তুই কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়ে এলি। ওটাই তো করলাম যেটা তুই বলেছিলি, কুকুরের মতন ল্যাজটাকে সামনে রাখতে। এরা হয়ে পেড়া খেতে হবে। আরে গাধা, যখন সোজা আঙুলে ঘি ওঠে না না, তখন আঙুল বেঁকাতে হয়। কি বললাম? আঙুলটা বেঁকাতে হয়। বাবা, এখন তো আমাকে ব্যাকআপত নিতেই হবে, কিন্তু ব্যাকআপত নিয়ে হবেটা কি? আমি তো সবকিছু করে দেখে নিয়েছি। আরে এখনো সব অস্ত্র কোথায় ইউজ করলাম মুন্না? এই টাইপ রাইটারটা কবে কাজে লাগবে? পিস্টল তোমার কাছে কোথা থেকে এলো বাবা? আরে হয়েছিল কি, যখন কাল্লা লাল্লার গেম বাজিয়ে পালাচ্ছিল না, পুলিশকে দেখে ভয় পেয়ে গেল, আর ভয়ের ছোট রিভলভার আমার বাড়িতে ফেলে দিল। এটাও ফোকটে পেয়ে গেলে? হ্যাঁ, যেমনটা তোকে পেয়েছিলাম। চল নিচে চল, আর কান খুলে শোন। এটা ধর, আর ওই ফিল্মওয়ালার মেয়েটার গেম পাল্টে দে। ওকে বল 25 লাখ টাকা দেবে তো মেয়েটাকে ফেরত পাবে। এই নে। হ্যাঁ, আর হ্যাঁ, চালাতে পারিস তো? কি গো, সচিন তেন্ডুলকারের হাতে ব্যাট দিয়ে বলছো চালাতে পারে কিনা? কিন্তু বাবা, পুলিশের কোনো লাফড়া হবে না তো? আরে লাফড়া হওয়ার আগে আমরা এখান থেকে পাগার পার হয়ে যাব, সোজা হরিদ্বার যাব। ওখানে গঙ্গার ধারে বসে ঠান্ডা তাজা হাওয়ায় ভিক্ষে করব, ऐश করব ভাই। আর কি পড়তে ভিক্ষা চাইবো এত বড় ঘোটালা করে? আবে নিজের কাজটাকে কর, নে যা, আর মেয়েটাকে নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ। তুমি ভয় পেও না, বাবার ফিল্মগুলোতে ভয় পাওয়ার কিছু নেই, খালি হাসি আসে। আরে আমি কি ভয় পাই নাকি? ওসব ওতে সত্যিকারের ভূত থাকে নাকি? ভূতই তো থাকে ওতে। ও ভূত, বউ আমার গলা। 1 মিনিট দাঁড়াও।
হে ভূতনি, বিক্রম তুমি কি করছো? এই, এই, আরে ছাড়ো। বেশি কথা বলিস না, বুঝতে পারলি? বেশি কথা বলবি না, না হলে ছাড়ো তোর মাথা বিক্রম। থেকে সব ঘিলু বার করে দেবো বলে দিলাম। আমার শোনাবো। এ বউ বর, আগে টাই বাঁধতে শেখ, বুঝলি? টাই বাঁধতে শেখ। চল এই বিক্রম, এই কি অসভ্যতা? ছাড়ো আমার মেয়েকে, ছাড়ো। ছেড়ে দেবো, নিশ্চয়ই ছেড়ে দেবো, আগে আসল ইন্টারেস্টের সাথে। কিসের আসল, কিসের ইন্টারেস্ট? আরে ওই টাকা যেটা ভিখারি আমার উপর খরচা করেছে আমার স্টাইলের জন্য, বুঝলেন? যাতে আমি আপনার মেয়েটাকে পটাতে পারি, ওকে বিয়ে করতে পারি। হ্যাঁ, কিন্তু সব প্রোগ্রাম তুই খারাপ করে দিলে। এর বিয়ে ওই লালুর সাথে তুই দিলি। তো এটা হচ্ছে তোমার আসল রূপ। হাহ, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ফোন লাগাও না পুলিশকে। এবার পুলিশের দুটো ডান্ডা খেলে না, তোর মাথা সব ভূত নেমে যাবে। হ্যাঁ, হে, কি রে? রাখ 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 রাখ, ফোন রাখ। তুই জানিস এটা কোনো নকল পিস্তল নয়। সালা ট্রিগার দাবিয়ে দেবো না, গুলি চলবে আর তোর ঘিলু বেরোয় আসবে। হ্যাঁ, বিক্রম তুই এত নীচ আর বদমাশ হতে পারিস আমার ধারণা ছিল না। এ পটর পটর বন্ধ কর, বন্ধ কর পটর পটর। আর আমার কথা খুব মন দিয়ে শোন, আজ যে করি হোক 25 লাখ টাকা এই লালুর হাত দিয়ে, এই লালুর হাত দিয়ে পাঠিয়ে দিস, বুঝতে পেরেছিস? নাহলে তোর এই যে মেয়ে আছে না, এই মেয়ে এর গেম আমি বাজিয়ে দেবো, বুঝতে পারলি? কোনো চালাকি করিস না, বুঝতে পেরেছিস? ছাড়ো বিক্রম। এই চল বেরো, গাড়ি থেকে বেরো, তোকে অনেক বুঝিয়েছি, চল। প্লিজ বিক্রম ছাড়ো। আরে এটাই তো আসল খেলা। এবার এর বাবা হবে কোটিপতি থেকে রোডপতি। আমার বহু বছরের প্রতিশোধের ফল আজ আমি পাবো। এটা তো ঠিক বুঝতে পারলাম না বাপ। তুই তো আগে এটাও বুঝতে পারিসনি যে পুরো কলকাতার কোটিপতিদের ছেড়ে আমি এই ফুলটুসির বাবার পেছনে কেন পড়ে আছি? বাবা, সেটা তো আমি ভাবিনি। এর বাবা রোজ কালীঘাটের মন্দিরে মায়ের দর্শন করতে যেত। আমিও অনেক হাতে পট্টি বেঁধে ওর সামনে ভিক্ষে করতাম। ওই শালা একবারও একটা ফুটো করিও আমায় দেয়নি। একদিন তো ওই শেয়ানা ভিক্ষে দেওয়া অনেক দূরের কথা, পুলিশ ডেকে আমাকে জেলে পাঠিয়ে দিল। সালা আমি 6 মাস জেলে পচতে থাকলাম সালা। মানে সারা ভিখিরি মহলে আমার এই উঁচু নাকটা কেটে গেল। ওই দিন আমি শপথ নিলাম, ফয়সালা করলাম যে ওই শালাকে এমন জায়গায় এনে মারবো যে ওই শালা কলকাতার অলিতে গলিতে বাটি নিয়ে ভিক্ষে করে বেড়াবে। আমি তো বলছি পুলিশকে আমাদের ইনফর্ম করে দেওয়া উচিত, কারণ এই গুন্ডা বদমাশদের কোনো ভরসা নেই। আরে কি বলছো তুমি? পুলিশকে ফোন করে আমি আমার মেয়েকে হারাতে চাই না। আমি তো বলছি ওই বিক্রমকে টাকা পাঠিয়ে দাও এই রামের হাত দিয়ে। এর হাতে? আরে 25 লাখ টাকা নিয়ে যাওয়ার বুদ্ধি এর আছে? রাস্তায় যদি কেউ কেড়ে নেয় তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, রাস্তায় কেউ কিভাবে ছিনিয়ে নেবে? আমি নিয়ে যাব তবেই না ছিনিয়ে নেবে। কি বলছো? তো তুমি টাকা নিয়ে যাবে না? আমি আমার প্রাণ হারাতে চাই না ওর কাছে গিয়ে। ওর কাছে বন্দুক আছে, বন্দুক। হে ভগবান, আমি তাড়াহুড়ো করে কার সাথে মেয়ের বিয়ে দিয়েছি? এবার কি হবে আমার অঞ্জলির? সাহেব আপনি চিন্তা করবেন না, ঠিক কোনো উপায় বেরোবে। দাদা, দাদা, রাম দাদা, আরে আমার ছোট বোন, দাদা, তুই দাদা, কেমন দাদা, আছিস? রাম দাদা, বউ কোথায় আছে? জানিস আমার ছোট বোন একটু আগেই না আমার বউকে না কেউ তুলে নিয়ে গেছে। কে নিয়ে গেছে বৌমাকে? কোথায় নিয়ে গেছে? কেউ কিছু বলছে না কেন? সবাই চুপ করে আছে কেন? দাদা আপনিই বলুন, আসলে ব্যাপারটা কি? দেখুন বেয়ান, এটা কোনো নতুন ব্যাপার নয়। এসব তো আমাদের ফিল্মের লোকেদের সাথে প্রায়ই হয়। সব পরিশ্রম আমরা করি, আর আমাদের সব পরিশ্রমের রোজগার কোনো বদমাশ নিয়ে পালিয়ে যায়। কখনো আমাদের প্রাণে মেরে, কখনো আমাদের কোনো প্রিয় মানুষকে মারার হুমকি দিয়ে। আর এইবার তো আমার মেয়ে অঞ্জলি এই হুমকির শিকার হয়েছে। মানে বৌমাকে অপহরণ? দেখুন গোদাবরী, আপনি চিন্তা করবেন না, আমরা টাকার ব্যবস্থা করে নিয়েছি। ওই অসভ্য বিক্রমটা তো রামের হাত দিয়ে টাকা পাঠাতে বললো, কিন্তু মা আমি টাকা নিয়ে ওর কাছে যাব না, আমার খুব ভয় করে। কি বললি? তোর ভয় করছে? হ্যাঁ, তোর বউকে কেউ তুলে নিয়ে গেছে আর তোর ভয় করছে? রঙ্গিলা দাদা, গলা আমার গলা। তোর গলাটাই আমি খুলে দিচ্ছি, আর দেখি তুই কেমন না যাস। যা যা চল। দাদা
ভয় করছে, এত শক্ত সামর্থ্য একটা কম বয়সী ছেলে তোর ভয় করছে, চল। আমিও যাবো তোর সাথে। না রঙ্গিলা দাদা, আমি একাই যাব। মা, আমাকে আশীর্বাদ দাও, আমি তোমার বৌমাকে সুস্থভাবে ফিরিয়ে আনতে যাচ্ছি। আমার আশীর্বাদ সবসময় তোর সাথে আছে বাবা।